রাজস্ব নীতি অনুবিভাগে কর ক্যাডারে কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করে এনবিআর অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্কার সমন্বয় কমিটি। প্রস্তাবনার পক্ষে যুক্তি দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। রাজস্ব ব্যয় নীতিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও পরামর্শক কমিটির। বিশ্লেষকেরা বলছেন, সব পক্ষের মত নেওয়ার অধ্যাদেশ নিয়ে বিতর্কের সুযোগ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনবিআর বিলুপ্ত করে গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রেক্ষিতে 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়। গঠন করা হয় 6 সদস্যের এনবিআর সংস্কার সমন্বয় কমিটি। গত সপ্তাহে সমন্বয় কমিটি বিভিন্ন প্রস্তাবনার পক্ষে যুক্তি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সংশোধনীর প্রস্তাবনায় রাজস্ব আদায়ে যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তার পাশাপাশি রাজস্ব নীতি বিশেষজ্ঞ ব্যক্তিকে নীতি বিভাগের সচিব হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। অনুবিভাগের বিভিন্ন পদে কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তাদের দ্বারা পূরণ করার কথা বলা হয়েছে প্রস্তাবনায়। প্রস্তাবিত সংশোধনীতে কমিটির সদস্য সংখ্যা সর্বোচ্চ 15 জন এবং মেয়াদকাল সর্বোচ্চ 3 বছর নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাবনায় বলা হয়, সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে অধ্যাদেশে উল্লেখ থাকতে হবে, যদিও জারিকৃত অধ্যাদেশে তা অন্তর্ভুক্ত ছিল না। সরকার সব পক্ষের মতামতকে প্রাধান্য দেয় নতুন অধ্যাদেশ নিয়ে আর বিতর্ক তৈরি হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সকলের সম্পৃক্ততা তো এই সংশোধন পরিবর্ধনে রয়েছে, সুতরাং এখানে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না। পরিমার্জন হবে এই অধ্যাদেশের, সেটি সকলেই আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক এনবিআরের রাজস্ব প্রশাসনে গতিশীলতা দ্রুতই ফিরে আসবে। রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ সহ সকল দপ্তরের মধ্যে অটোমেশন কার্যক্রম দ্রুত করার পরামর্শ দেয় সমন্বয় কমিটি, যা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করে কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।